হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। সম্পর্কে একটা সময় এমন আসে যে আমাদের প্রিয় মানুষটির সাথেই আমাদের প্রতিদিন গণ্ডগোল, ঝগড়া, কথা কাটাকাটি হতে থাকে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো এই প্রতিদিনের ঝগড়া, গণ্ডগোল, কথা কাটাকাটি থেকে কিভাবে বাঁচবে, প্রতিদিনের গণ্ডগোল থেকে কিভাবে বাঁচবে। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং তোমাদের যে প্রবলেমের কথা আমাকে জানাতে চাইলে ডাইরেক্ট ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। আর চ্যানেলকে ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদেরই দেখা কিছু কিছু কাপল আছে যাদের প্রথম তো খুব ভালোবাসা ছিল, প্রচুর টান ছিল, প্রচুর দুজনে দুজনকে বুঝতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন সময় যেতে থাকে তখন ধীরে ধীরে নিজেদের মধ্যে ছোট কিছু কথাকে নিয়ে, ছোট কিছু জিনিসকে নিয়ে গণ্ডগোল শুরু হয়ে যায়, কথা কাটাকাটি শুরু হয়ে যায়, ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়। এবং এই জিনিসটা প্রায় সমস্ত রিলেশনশিপের মধ্যেই আসে। আর এই সময়টাই এই সম্পর্কের মধ্যে সবথেকে টাফ সিচুয়েশন হয়ে দাঁড়ায়। তুমি যদি এই সিচুয়েশনে একটা ভুল পদক্ষেপ নাও, একটা ভুল কথা বলো, একটা ভুল কাজ করে ফেলো, তোমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে। এখানেই তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। তাই তোমাদের সম্পর্কটাকে যদি ভালো রাখতে চাও, সুস্থ রাখতে চাও, সুন্দর রাখতে চাও, টিকিয়ে রাখতে চাও, তাহলে আমার কথাগুলো আজকে মন দিয়ে ভালো করে শুনে নাও। দেখো, যখনই তোমাদের মধ্যে গণ্ডগোল হবে, কিছু নিয়ে কথা কাটাকাটি হবে, তখন প্রথম জিনিস যেটা করবে না সেটা হচ্ছে কোনো কড়া শব্দ বলবে না, কোনো দুঃখজনক শব্দ বলবে না যেটা শুনে সে আঘাত পাবে, যেটা শুনে সে আঘাতপ্রাপ্ত হবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। এরকম কোনো হার্টফুল ওয়ার্ড বলবে না। আর সম্পর্কের মধ্যে, আমাদের ভালোবাসার মধ্যে গণ্ডগোল যখন হয় তখন সবথেকে বড় ভুল এটাই আমরা করে ফেলি, একে অপরের দোষ দেখাতে শুরু করে দিই, একে অপরকে না বুঝে একে অপরকে সঠিক প্রমাণ করার চেষ্টায় লেগে পড়ি। তখন কি হয়, অনেক বিভিন্ন কথা বলতে থাকি এবং দ্বিতীয় ভুল যেটা করতে থাকি সেটা হচ্ছে আমাদের পুরানো ঘটনাগুলোকে তুলে নিয়ে আসা, পুরানো কষ্টের কথা, পুরানো আঘাতের কথা, পুরানো জিনিসগুলোকে আমরা তুলে নিয়ে আসতে থাকি এবং সেই জিনিসগুলোকে নিয়ে এসে দুজনের মধ্যে আরও দূরত্বটা বাড়িয়ে ফেলি। আর আমাদের মধ্যে সবাই, প্রায় মোস্ট অফ পিপল, 95% মানুষ এই ভুলটাই করে থাকি। আমাদের যত পুরনো দিনের আঘাত, পুরানো দিনের দেওয়া কষ্ট, সমস্যা, ঝগড়া, কষ্ট দেওয়া সব কিছু তুলে আনতে থাকি। সব কিছু তুলে আনতে থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি, উঠে পড়ে লাগি যে ওই মানুষটাই ভুল, আমি ঠিক, ও ভুল, আমি ঠিক। এটা প্রমাণ করার জন্য আমরা মরিয়া হয়ে উঠি। এবং সবথেকে ভুল এটাই হয়ে যায় যে তুমি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় অপরের দোষ গুণ বারবার তাকে দেখিয়ে দিচ্ছ, পুরানো জিনিস করা ভুলগুলোও তাকে দেখিয়ে দিচ্ছ, মনে করে দিচ্ছ। দেখো, এটা সঠিক সময় নয় তাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার বা তার পুরানো ভুলগুলোকে তুলে নিয়ে এসে এখানে কথা বলার। এটা একদম ভুল সময়। তুমি যদি এই সিচুয়েশনের মধ্যে এই সমস্ত কথা বলতে থাকো তাহলে তোমাদের দুজনের মধ্যে দূরত্বই বাড়বে, ভালোবাসা কোনোদিনও বাড়বে না, সম্পর্কই দুর্বল হতে থাকবে, সম্পর্ক কোনোদিনও স্ট্রং হবে না। এরপরে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, দেখো, ভগবান আমাদেরকে দুটো নাক দিয়েছে, মানে নাকের দুটো রন্ধ্র দিয়েছে, দুটো কান দিয়েছে, কর্ণ দিয়েছে, দুটো চোখ দিয়েছে, কিন্তু মুখ একটাই দিয়েছে। কারণ কি, দেখো বেশি, শোনো বেশি, অনুভব করো বেশি করে, কিন্তু কথা কম বলো। তাই তোমাদের যখন গণ্ডগোল হবে, ঝগড়াঝাটি হবে, তখন যত চুপ করে থাকবে তুমি, তত তাড়াতাড়ি তোমাদের মধ্যে গণ্ডগোলটা ঠিক হয়ে যাবে, তত তাড়াতাড়ি তোমাদের মধ্যে গণ্ডগোলটা সুরাহ হয়ে যাবে, একটা কনক্লুশন বেরিয়ে আসবে এবং তোমাদের মধ্যে আবার ভালোবাসা জন্মাবে
এবং টান বাড়তে থাকবে। দেখো, আমি মানছি যে সিচুয়েশনটা এরকম থাকে যখন নিজেকে চুপ করে রাখা, শান্ত করে ধরে রাখা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এটা বোঝো যে তুমি যদি একটা চিৎকার করো, একটা গণ্ডগোল করো, জানো তো কথায় কথা বাড়ে। তাই এই সময়টায় যদি নিজেকে কন্ট্রোল করে নিতে পারো, থামিয়ে দিতে পারো, তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দেখবে এই সিচুয়েশনে তুমি যদি তাকে বেশি বলতে দাও, তার মনের সমস্ত রাগ বের করতে দাও, তাহলে তোমাদের মধ্যে দূরত্ব কম বাড়বে, ভালোবাসা অনেক বেশি গভীর হবে। তুমি যদি একটু নিজেকে সংযম করে নাও, তাহলে পরে তুমি তাকে বুঝিয়ে বলতে পারবে যে দেখো, তুমি যেগুলো বলেছিলে ভুল। প্রতিটা জিনিস তাকে তখন বুঝিয়ে দিতে পারবে। কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে কিছু বলা চলবে না। সঙ্গে সঙ্গে তোমাকে টাইম দিয়ে তার কথাগুলো শুনতে হবে এবং কারণ খোঁজার চেষ্টা করতে হবে যে কেন তিনি এই কথাগুলো বলছে বা কেন সে এই কথাগুলো বলছে। আশা করি ভিডিও ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের প্রবলেমের কথা কমেন্ট করে জানাও। এবং তোমাদের প্রবলেমের কথা যদি কোনো পার্সোনাল হয়, তাহলে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ওইখান থেকে গিয়ে তোমরা ফলো করতে পারো। ফলো করে তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো, মেসেজ করতে পারো। আমি যথাসম্ভব তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।